আচ্ছা, কিভাবে পেপ্যালের যে ব্যাংক ভেরিফাইটা আছে এটা 100% করা যায় সেটা চলুন আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। না হলে হয়তোবা অনেকের কাছে অনেক রকম প্রশ্ন থেকে যেতে পারে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলুন ভিপিএসটা ওপেন করি। ওপেন করার পরে আমরা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা একটু ওপেন করে নিই, ওকে? তো এখানে এসে আমরা দেখি যে আমাদের যে গো ব্যাংকটা ছিল সেখানে আমাদের পেপ্যাল থেকে যে ডলারটা সেন্ড করার কথা ছিল সেটা আমাদের কাছে সেন্ড করেছে কি না। তো এর জন্য আমরা ওপেন করে জাস্ট অ্যাকাউন্টটাকে একটু লগ ইন করে নিই। আমি সব কিছুই লাইভ দেখানোর চেষ্টা করতেছি এই জন্য যে আসলে অনেকেই আছেন যারা একটু বেশি বোঝেন, তারা বলবে যে এটা আমাদের সরাসরি দেখালেন না কেন বা অনেক প্রবলেম হতো, এরকম অনেক কিছু বলে। তো আমরা এখানে এসে গো ব্যাংকে যে ইমেলটা আমরা ইউজ করেছিলাম এটা ইউজ করেছিলাম যত সম্ভব। তো এটাকে আমরা জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো এই জিনিসগুলো দেখানোটা একটু কষ্টকর, কারণ এটা তো সাথে সাথে আসে না, এটা দেখা যাচ্ছে একদিন পর, 2 দিন পর, 3 দিন পর এরকম ধরনের এসে থাকে। তো এক একটা টিউটোরিয়ালের সাথে আরেকটা টিউটোরিয়াল কিন্তু জোড়া তালি দিয়ে দিয়ে এরকমভাবে করতে হয়, যার জন্য অনেক ঝামেলা। তো যাই হোক, তারপরেও আমি একটু মনে রাখার চেষ্টা করতেছি কবে কোনটা করতেছি, একটু ঝামেলার মধ্যে, তারপরেও খুব ভালোভাবে করার ট্রাই করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেপ্যাল আমাদের কিন্তু এখানে অলরেডি 10 সেন্ট এবং এখানে 14 সেন্ট, টোটাল 24 সেন্ট দিয়েছে এবং সেটা তারা ব্যাকও নিয়ে নিয়েছে। জাস্ট তারা ভেরিফাই করার জন্য এই জিনিসটা করে থাকে। তো ভেরিফাই করার জন্য তারা এই জিনিসটা আমাদের সেন্ড করেছে, এখন আমরা আমাদের পেপারটা ভেরিফাই করে নেব। তো এখান থেকে আমাদের গুগল যেই একটা পেমেন্ট করেছিল, আসলে গুগলের তো এইটা না, তো যাই হোক অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা অ্যাপ্লাই করেছিলাম, সেটা কিন্তু তারা এখান থেকে নেয়নি, জাস্ট পেপাল কিন্তু নিয়ে নেয়, খুবই খারাপ জিনিস। তো যাই হোক, আমরা এখন যেটা করতে পারি, আমাদের যে পেপাল অ্যাকাউন্ট আছে সেটাকে লগ ইন করে নিই, চলুন। জাস্ট লগ ইনে ক্লিক করি। এরপর হচ্ছে আমাদের পেপাল, রাইট, এটা এসেছিল, পাসওয়ার্ডটা ইউজ করে নিই। দেন লগ ইন। তো এখান থেকে আমরা এটাই কেটে দিই, এটাকে একটু ফুল করে নিই। ওকে, তো এখানে আমাদের যে ব্যাংক ভেরিফাইড অপশন সেটা দেখুন এখনো কনফার্ম করা যে সিনোটা আছে সেটা এখানে আছে, তো আমরা জাস্ট কনফার্ম এটা ক্লিক করে দিই। দেন এখান থেকে কনফার্ম ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন যে তারা যে ডিপোজিটের অ্যামাউন্টটা আছে এটা তারা দুইটা অপশন দিয়ে দিয়েছে, এখানে তারা দিতে বলতেছে, ওকে? তো এর জন্য আমরা একটু দেখি যে আমাদের প্রথমে 14, এরপরে হচ্ছে 10, 14 সেন্ট এবং 10 সেন্ট, এটা ভুল দেবেন না কিন্তু, ওকে? 14 সেন্ট, দেন এখানে 10 সেন্ট, একদম মিল রেখে দিবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট শেষ। তো যাক, সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখন কনফার্মে ক্লিক করে দিই। ওকে, your go bank division of green dot bank saving has been confirm। আচ্ছা, যাই হোক, আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেল এবং আমরা কিন্তু একটা 100% ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট করে দিলাম। এবং এখানে আমাদের কিন্তু আর কনফার্মের সেই জিনিসটা দেখাবে না, তার মানে এটা ভেরিফাইড পেপাল হয়ে গেল। এবং এই পেপালটাকে আপনি যদি ভালো কোনো আইপিতে ধরে ইউজ করতে পারেন বা কোনো ভিপিএস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার লিমিট প্রবলেম ছাড়া এটাকে ইউজ করতে পারবেন। এবং এটাকে চাইলে আপনি হিউজ পরিমাণ সেল করতে পারেন, কারণ মার্কেটে পেপাল অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে চাহিদা এবং এটার প্রাইসটাও অনেক হাই, কিন্তু এটা করতে আপনার 200-100 টাকা খরচ হবে, কিন্তু আপনি 2-1000 টাকায় এটা সেল করে আর্নিং করতে পারবেন। তো এই জন্য অবশ্যই মার্কেটিং নলেজটা কিন্তু একটু থাকার প্রয়োজন পড়বে।